কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে দারুণ মজার এই নাস্তাটি কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3টি বড় সাইজের আলু, আর আলুগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে এভাবে কেটে নিতে পারবেন। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এতে করে কিন্তু আলুগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, আর আলুতে থাকা এক্সট্রা পানিটাও বের হয়ে যাবে। তো এভাবে ভালো করে আলুর সঙ্গে লবণটিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটু সাইডে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছে। এরপর ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন আলু থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে চিপে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিব। তো সম্পূর্ণ আলু থেকে পানিগুলোকে ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিব। আর আগে যেহেতু আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই কিন্তু লবণটাকে বুঝে অ্যাড করতে হবে। প্রথমে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এরপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছে। ডিম দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। আর অবশ্যই এই পর্যায়ে তেলটিকে ভালোভাবে গরম করতে হবে, নাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। এরপর আমি এর মধ্যে একবার যতগুলো ধরে দিয়ে দিয়েছি। এইভাবে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। সবগুলো নাস্তার শেপ দেওয়ার পর এখন এটাকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টে পাল্টে এভাবে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এখন আমাদের নাস্তাগুলো 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, আর খেতে তো দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম লম্বা কাট করে কেটে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, 1/2 চামচ পরিমাণ চিকেন মশলা। চিকেন মশলার পরিবর্তে এখানে আপনারা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার, যেটাকে সিরকা বলা হয়।
এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস। এরপর প্রথমে সব কিছুকে একত্রে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। তো প্রথমে মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। এরপর ময়দার সঙ্গে মশলাগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। এখন 30 মিনিট পর আমি একটি চিকেনের টুকরো নিয়ে নিলাম। এরপরে ময়দার মধ্যে খুব ভালোভাবে চিকেনের টুকরোটিকে এভাবে কোট করে নিচ্ছে আর এভাবে চেপে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু চিকেনের সঙ্গে ময়দা খুব ভালোভাবে আটকে যাবে। এতে করে কিন্তু উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এক্সট্রা ময়দাটিকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর আমি এটাকে নর্মাল পানির মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছি। ডিপ করে নেওয়ার পর এখন আমি এটাকে আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এখন আমি এটাকে আবারও পানির মধ্যে ডিপ করে নিচ্ছি। এরপর আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছে। তো ভালোভাবে এভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে আর এক্সট্রা ময়দাটিকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তো ব্যাস একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন এইগুলোকে ফ্রাই করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই তেলটিকে মিডিয়াম গরম রেখে কিন্তু নাস্তাগুলোকে দিতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এখন এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আলুর নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টি বড় সাইজের আলু আর আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটি পটেটো কাটার দিয়ে কেটে নিব। আপনারা কিন্তু চাইলে এইভাবে বটি কিংবা ছুরির সাহায্যেও কাটতে পারবেন। তো যতটা সম্ভব এটাকে পাতলা করে স্লাইস করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। তো সবগুলো আলু আমি সেমভাবে এইভাবে স্লাইস করে নিব। তো সম্পূর্ণ আলু ভালোভাবে স্লাইস করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আরও একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি চালনি নিয়ে নিলাম। অবশ্যই চেলে দিতে হবে।
এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখন এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে কিন্তু বেসনের মধ্যে কোনো লাম্পস থাকে না আর কোনো ময়লাও থাকে না। তো সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়েছে। এখন প্রথমে এটাকে আমি মিশিয়ে নিব, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন আগে থেকে কেটে নেওয়া আলুর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে লবণগুলোকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন প্রতিটা আলু স্লাইস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করার পর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটিকে খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু এগুলো ফুলবে না। তাই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে আলু স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে। তো সবগুলো দেওয়ার পর এখন আমি এইগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। একবার যতগুলো ধরে দিয়ে দিয়েছি আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আলু চপও বলতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। চাইলে কিন্তু ইফতারে এটাকে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইফতারের টেবিলে বেগুনি ছাড়া যেন একদমই জমে না। আজকে আপনাদেরকে লুচির মতো ফুলকো ফুলকো দারুণ মজাদার বেগুনি তৈরি করে দেখাবো। আর এইভাবে বেগুনি তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মচমচে থাকবে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বেগুনি পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই বেসনের মিশ্রণটিকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো এখানে একটি চালনি নিয়েছে, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে বেসন আর চালের গুঁড়া ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে কিন্তু বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর কোনো ময়লাও থাকবে না। তো ভালো করে চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে। এখন প্রথমে চালের গুঁড়া আর বেসনগুলোকে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলে, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, আর হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে কিন্তু ব্যাটারটি একদম পারফেক্ট হবে। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, অনেকটা ঘনই হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটি খুবই স্মুথ হবে।
তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে একটি আঙুল চুবিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন আঙুলটি খুব ভালোভাবে কোট হয়ে গেছে। তার মানে ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটিকে একটি সাইডে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে, আর এরই মধ্যে কিন্তু ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে 2টা বেগুন এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে প্রতিটি বেগুনের স্লাইসের গায়ে এভাবে লবণ মিশিয়ে নিচ্ছে। লবণ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে সাথে সাথে ভেজে নিতে হবে, রেস্টে রাখার প্রয়োজন নেই। রেস্টে রাখলে কিন্তু বেগুন থেকে পানি বের হয়ে যাবে, তাই লবণ মিশিয়ে এটাকে সরাসরি ভেজে নিতে হবে। এখন একটি বেগুনের স্লাইস নিলাম, এরপর ব্যাটারের মধ্যে এভাবে এটাকে ডিপ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর এক্সট্রা ব্যাটারটিকে ঝরিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। বেগুনিগুলোকে ফুলকো করে ভাজার জন্য তেলটিকে হাই ফ্লেমে গরম করে এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এরপর এর মধ্যে একটি একটি করে বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে, আর এইভাবে উপর থেকে গরম তেল ছড়িয়ে দিলেই দেখতে পারবেন বেগুনিগুলো একদম লুচির মতো ফুলতে শুরু করবে। এখন উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভালো করে 2 পাশ ভেজে নিতে হবে। একসঙ্গে যতগুলো ধরে আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন। আমি আরও একটা স্লাইস দিয়ে দিলাম। এখন যে বেগুনিগুলোকে ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লুকটা মাশাআল্লাহ কত বেশি আমি হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। তো সেমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে নিব। আর এইভাবে বেগুনি ভাজলে কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে এরকমই মচমচে থাকে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই এই রমজানে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।